আজকে আমি বানাবো ডালের বড়া সবজি। তো এখানে 3 রকমের ডাল আছে, মুগ, ছোলার ডাল আর অড়হর ডাল। এই তিনটাকে আমি পিষে নেব। আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এটা শুকনো শুকনো বাটবো, বেশি লিকুইড করব না, কারণ বড়া বানাবো তো সেজন্য। দেখুন ডাল পেশা হয়ে গেছে। এবার আমি নেক্সট এগুলো করছি। এবার এখানে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে, বেসন আর নুন অ্যাড করে দিয়েছি, আর অল্প মাত্রাতে একটু খাবার সোডা আমি অ্যাড করে দেব, বেশি না। আমি দেখুন শুকনো শুকনো মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমি এটা কিন্তু সরষের তেল ফ্রাই করব। আমি এভাবে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। খুব বেশি বড় দেব না, ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। আমার বড়াগুলো ফ্রাই হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এরপর আমি মশলা দেব। আমি সব আগের থেকে রেডি করে রেখেছি। একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো, রসুন 4-5টা ফোড়া, আর 3টে কাজু, আর এই একটা কাঁচা লঙ্কা। আমি সব একসাথেই বেটে নেব। আমি এখানে জিরা আর ধনাও অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। দেখুন বড়াগুলো কি সুন্দর ফ্রাই হয়েছে। আমি কম আঁচের মধ্যেই ফ্রাই করছি, বেশি আঁচে করে বড়াগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। ওই আমি কম আঁচেতেই আমি ফ্রাই করছি। এভাবে আমি ডালের বড়াগুলো আবার ভেজে নেব। আমার বড়া সব ফ্রাই হয়ে গেছে। আমি আর এখানে তেল অ্যাড করছি না, ওই তেলটাতেই আমি সব কিছু এবার গোটা মশলা দিব। তেজপাতা, কালো জিরে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখন জিরেটা অ্যাড করে দেবো, গোটা জিরে। আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই জন্য আমি আলু দিচ্ছি। আমি সেদ্ধ করা আলুই দেবো এখানে, এটা তাড়াতাড়ি যাতে খুব সুন্দর গ্রেভি টাইপের জন্য সবজিটা হয়, ওই জন্য আমি সেদ্ধ আলু দেবো। এবার আমি এক এক করে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। আলুগুলো ফ্রাই হচ্ছে, আলুগুলো একটু লাল করে ফ্রাই হয়ে যাক। এরপর আমি একটা টমেটো কুচি অ্যাড করে দেব। আলু ফ্রাই হয়ে এসছে। এবার আমি বাটা মশলা অ্যাড করে দেব। মশলা ভাজা হয়ে এসছে। এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ আর গরম মশলা আমি সব একসাথেই অ্যাড করে দেব। ভালো করে কষে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে কসুরি মেথি অ্যাড করে দেব। এরপর আমি এখানে 1 চামচ দই অ্যাড করে দেব, যাতে একটা ক্রিমি লুকটা এসে যাবে। কি সুন্দর লাগছে সবজিটা দই অ্যাড করে দেওয়ার পরে। এরপর আমি মশলার জলটা যেটা ছিল আমি ওটাই অ্যাড করে দেব। আমি 1 চামচ নুন অ্যাড করে দেব। যেহেতু এটা বড়ার তরকারি, আমি ওই জন্য একটু জল বেশি মাত্রায় দিয়েছি, নাহলে সব বড়া জল টেনে নেবে, একদম শুকনো করে দেবে। যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখবো, আর এটা ভাতে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এই বড়াটা আমি 3 রকমের ডাল দিয়ে, বেসন দিয়ে বানিয়েছি। এটা বেশ একটু শক্ত শক্ত একটু রয়েছে।
কিন্তু এটা বেশ যেই আমি ঝোলের মধ্যে দেবো এটা স্পঞ্জি টাইপের হয়ে যাবে। আমি ঝোলটা ফুটলে আমি তারপরে বড়াটা ঢেলে দেবো, মানে এখন আমি দেবো না, আগে ঝোলটা ফুটে যাক তারপরে। ঝোল ফুটে এসছে, এবার আমি বড়াটা অ্যাড করে দেবো। দেখুন সবজিটা কি সুন্দর হচ্ছে। এরপর আমি এখানে তাড়কা লাগাবো। তাড়কার জন্য আমি একটু গোটা ধনা ইউজ করব। গোটা ধনা ফ্রাই হয়ে এসছে, এরপর আমি শুকনো লঙ্কা আর কারি দিয়ে দেবো। কী রকম সুন্দর হয়েছে। এটা গরম ভাত, রুটি, যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারবেন। এইভাবে দই দিয়ে আলু দিয়ে বড়ার তরকারি খুব সুন্দর লাগে। আমি আমার নিজের মতন করেই সব কিছু রান্না করি। আমি কোনো জিনিসটা মানে কারোর দেখে বা আমি নিজের আইডিয়াতে রান্না করি। আমাকে এমনিভাবে রান্না করতে খুব ভালো লাগে। আপনারা আমার নেচার সাহেবকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই, আপনারা ভালো থাকবেন।